ওয়েব সিরিজটির নাম রাজবাড়ি। যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেছেন তারা 1 মিনিটের জন্য স্কিপ করতে পারেন, আর যারা দেখেননি তাদের জন্য প্রথম ও দ্বিতীয় পর্বের কাহিনীটা চট করে বলে দিচ্ছি। ইন্ডিয়ার মিরট কলেজে শানু নামের এক সুন্দরী ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে। একদিন ডিশেল লাইনম্যান ম্যামের বাসায় ঢোকে ও পরের দিন মহল্লায় বলে বেড়ায় যে ম্যাডামের সাথে তার সবকিছু হয়ে গেছে, আর তার ভাষ্য মতে ম্যাডাম নিজেই নাকি আগ্রহী হয়ে এইসব করেছে। তার কয়েকদিন যেতে আবার ছড়িয়ে পড়ে যে মহল্লায় নাকি আরো অনেক ছেলেই ম্যামের সাথে এইসব করেছে। এইসব কথা কলেজের স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়লে নান্দু নামের স্টুডেন্টের এসব বিশ্বাস হয় না, কারণ ম্যামটা অনেক নম্র ভদ্র। তাই সে আসল সত্যটা বের করার জন্য ম্যামের বাসায় টিউশন নেয় এবং একদিন ম্যামকে একজনের সাথে নোংরামি করতে সচক্ষে দেখে, যা দেখে নান্দু কনফার্ম হয়ে যায় যে শানু ম্যাম তাহলে সত্যিই খারাপ। কিন্তু 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 কাহিনীতে টুইস্ট আসে যখন ম্যামের স্বামী জানায় যে নান্দু যে ম্যামকে নোংরামি করতে দেখেছে সেটা আসলে শানু ম্যাম না, সেটা আসলে রাজভারী নামের এক পতিতা মেয়ের আত্মা যে শানু ম্যামের শরীরে বসবাস করে। মানে শানু ম্যাম স্প্লিট পার্সোনালিটি রোগে আক্রান্ত হয়েছে, যে রোগের কারণে ম্যামের একই শরীরে 2টি ব্যক্তির সত্তা অবস্থান করে, একটা তো শানু আর একটা রাজভারী। আর শানু ম্যাম ঘুমিয়ে পড়লেই রাজভারী সত্তা জেগে ওঠে, তখন রাজভারী যা যা করে তার কিছুই শানু ম্যাম জানে না। তো শর্টকাটে এই পর্যন্তই ছিল প্রথম ও দ্বিতীয় পর্বের কাহিনী। এরপর যা যা হয় তা এখন দেখতে চলেছেন। তো নান্দু ম্যামকে ভুল বোঝার কারণে ম্যামের কাছে সরি বলতে আসলে সাথে করে কি যেন আনে। ম্যাম বলে এটা কি? নান্দু বলে শন পাপড়ি। এটা শুনে ম্যাম বলে তোমাকে একটা টিপস দেই। নান্দু বললে ম্যাম বলে আগামীতে কাউকে গিফট দেওয়ার আগে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নেবে। নান্দু অবাক হয়ে বলে আপনার শন পাপড়ি পছন্দ নয়? কি বলেন, এটা তো সবার পছন্দ। ম্যাম বলে এটাকে আন্দাজ করে নেওয়া বলে, আর কারো সম্পর্কে না জেনে আন্দাজ করাটা খুবই বাজে অভ্যাস। তো নান্দু কলেজে আসলে নান্দুর ফ্রেন্ড বিপুল শানু ম্যামের ব্যাপারে খুবই বাজে বাজে কথা বলে মজা নিতে থাকলে নান্দু সেটা সহ্য করতে না পেরে বিপুলকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসা ও চিল্লিয়ে চিল্লিয়ে বলে আব্বে শালা ও তোর ম্যাম হয়, ম্যাম না হয় বাদ দিলাম, ও একটা মেয়ে, আর মেয়েদেরকে সম্মান করতে শেখ। এই বলে নান্দু রেগে মেগে চলে গেলে বন্ধুরা সবাই তো অবাক, সাথে আশেপাশে থাকে মেয়েগুলোও তো অবাক। আর সবচেয়ে বেশি অবাক প্রিয়াঙ্কা, কারণ সে মনে মনে নান্দুকে খুব ভালোবাসে, যদিও নান্দু এটা বুঝেও না বুঝার ভান করে চলে। তো কলেজ শেষে নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে নান্দুর মনোযোগ নিয়ে দেখে ম্যাম বলে নান্দু কি হয়েছে? না ম্যাম কিছু না। তুমি কলেজে বিপুলের সাথে নাকি মারামারি করেছো? ম্যাম আমার লাইফে কি চলতেছে আমি কিছুই বুঝতে পারছি না, বন্ধুদের সঙ্গ আর ভালো লাগছে না, পড়াশোনায় মন বসছে না, ওদিকে প্রিয়াঙ্কাও আমার সাথে কথা বলছে না। এটা শুনে ম্যাম বলে মেয়েদের মন জয় করার তোমাকে একটা টিপস দেই, শোনো। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি প্রিয়াঙ্কা কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকতেছে, কিন্তু নান্দুকে ভিতরে দেখতেই চলে যেতে ধরলে নান্দু থামাইও বলে দেখ প্রিয়াঙ্কা, মানলাম আমি 1 নাম্বার স্টুপিড, বাট একটা জিনিস আমি ভালো করে জানি, তা হলো সততা। যেটা শুনে প্রিয়াঙ্কার রাগ পড়ে যায় আর সিন কালব্রেকে নিয়ে গিয়ে দেখানো হয় ম্যাম বলতেছে সততা খুবই জরুরি একটা লাভ রিলেশনের মাঝে, বলতে গেলে সত্যর চেয়ে সেক্সি আর কিছুই হয় না। এমন কথা শুনে নান্দু বলে হ্যাঁ। ম্যাম বলে কি সমস্যা, টিচার সেক্সি শব্দটা বলতে পারে না নাকি? সিন আবার বর্তমানে আসলে দেখি নান্দু প্রিয়াঙ্কাকে বলতেছে দেখ প্রিয়াঙ্কা, তোকে আমার অনেক ভালো লাগে, আর একটু একটু ফিল পাই আমাকেও তোর ভালো লাগে। একটু একটু মানে আচ্ছা ফুললি, তো আমি তোকে ইগনোর করার জন্য সরি তো তুই এর আগেও বহুবার বলেছিস, ঠিক আছে মাফ না কর, আমি জাস্ট তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। তখন সিন আবার ফ্ল্যাটবিকে নিয়ে গিয়ে দেখানো হয় ম্যাম বলতেছে তোমার এই বয়সে সবাই ভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রিলেশন হওয়া, কিন্তু এটা ভুল। একটা ছেলে ও মেয়ের মাঝে রিলেশন থাকার চেয়ে বেশি জরুরি হচ্ছে রেসপেক্ট থাকা। কোনো মেয়েকে রেসপেক্ট করবে তো লাভ রিলেশন জানি না, তবে ভালো একটা বন্ধুত্ব অবশ্যই হবে। সিনে আবার বর্তমানে আসলে দেখি নান্দু প্রিয়াঙ্কাকে বলতেছে তোর আমার যত ঝগড়াই হোক না কেন, এটা পাক্কা আমি তোকে সবসময় সম্মান করতাম এবং আগামীতেও করব। নান্দু ফুরফুরা মুড়ে শীষ বাজাতে বাজাতে বাসায় আসলে নান্দুর মা দুম করে ভাবে সামনে এসে বলে আজ মনে এত রং লাগলো কি করে? যারা আগের পর্বগুলো দেখেনি তাদেরকে বলে রাখি, মেমের খারাপ চরিত্রের ব্যাপারে নান্দুর মা সহ মহল্লার সব আন্টিরাই জানে, তাই নান্দুর মা এমনটা করতেছে। আর নান্দুর মায়ের তো আবার ডাবল টেনশন, একদিকে নিজের স্বামীকে নিয়ে আরেকদিকে ছেলেকে নিয়ে। তাই আন্টি নান্দুকে বসিয়ে দিয়ে বলে কোথায় গিয়েছিলি? নান্দু বলে টিউশন পড়তে। কোন টিউশন? ইংলিশ। ওই শানু ম্যাডামের। নান্দুর সোজা জবাব না দিয়ে মজা করতে আন্টি রেগে যাবে বলে তোর টিউশন অনেক হয়েছে, কাল থেকে আর টিউশন যেতে হবে না। নান্দু তো রীতিমতো অবাক, সে কিছু যে বলবে বাট আন্টি কোনো সুযোগ না দিয়ে ডাইরেক্ট লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। সিন শানু ম্যামের বাসায় এসে দেখি শানু ম্যাম তার স্বামী নবীনের সাথে রাতের খাবার খেতে বসেছে। তো শানুর মন খারাপ থেকে নবীন বলে তোমার মন খারাপ কেন? শানু দুষ্টাম্য করে বলে আমার হাজবেন্ড কাজের ব্যস্ততায় সারাদিন বাহিরে থাকে, তাই মন খারাপ তো হবেই। সিন আবার নান্দুর বাসায় আসলে দেখি আন্টি বলতেছে বেটা প্লিজ এটা করিস না। ক্যামেরা ঘুরলে দেখি নান্দু রেগে মেগে গলায় চাকু ধরেছে। আন্টি বলে বেটা তুই কি চাস বল, তোর বাপ সেটাই এনে দিবে, বল বাইক চাস বাইক,
নান্দু বলে মা তুমি ভালো করেই জানো আমি কি চাচ্ছি, তাই রাজি হলে ভালো, নয়তো। আন্টি অবশেষে হার মেনে নিয়ে বলে ঠিক আছে টিউশনে যাস। এইবার নান্দু শান্ত হয়। তো পরের দিন নান্দু শানু ম্যামের বাসায় টিউশন পড়তে গেলে ম্যাম নান্দুকে শনপাপড়ি খেতে দেয় ও খুব সুন্দর করে ভদ্রতার সাথে ইংলিশ পড়াতে থাকে, যা দেখে নান্দু মুগ্ধ হয় ও খাওয়ার মাঝে ম্যামের থেকে এক গ্লাস পানি চায়। শানু ম্যাম তখন পানি নিতে কিচেনে গেলে একটু পর কিচেন থেকে পায়েলের আওয়াজ আসতে থাকে। নান্দু ভেবে পাচ্ছে না এটা আবার কে। একটু পর ম্যাম বাহিরে এসে এইভাবে দাঁড়ালে নান্দু বুঝে যায় এটা রাজভারী। সে ম্যামের শরীরে ভর করে কিচেন থেকে বাহিরে চলে এসেছে। নান্দু উপায় না পেয়ে ভয়ে মন্ত্র পড়তে শুরু করে। रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंग। তো নান্দু এইভাবে জান নিয়ে পালিয়ে সোজা বাসে এসে ওয়াশরুমে ঢুকেই চোখে মুখে পানির ঝাপটা দিতে থাকলে আন্টি দরজায় নক করে বলে দরজা খোল। নান্দু দরজা খুললে বলে কি হয়েছে? নান্দু বলে কই কিছু না তো। কোথায় গিয়েছিলি? টিউশনে। তোর বই কোথায়? নান্দু ভাবতে ভাবতে বলে বাহিরে রাখলাম মনে হয়, দেখো। আন্টি বলে ব্যাগ আছে, স্কুটির চাবি আছে, কিন্তু বই দেখলাম না তো। নান্দু জবাব না দিয়ে এড়িয়ে গেলে আন্টি টেনশনে পড়ে যায়। ওদিকে সিন শানু ম্যামের কাছে আসলে দেখি সেইভাবে ঘুমে অচেতন হয়ে পড়ে আছে। পরের দিন নান্দু কলেজে আসলে শানু ম্যাম নান্দুকে দেখে কাছে ডাকে ও বইগুলো এগিয়ে দিয়ে বলে তোমার বই গতকাল ছেড়ে এসেছিলে। নান্দু ভয়ে ভয়ে ম্যামের কাছে আসলে ম্যাম বলে গতকাল তোমার জন্য কিচেন থেকে পানি এনে দেখি তুমি চলে গেছো, কেন? নান্দু ভেবে দেখে খেয়ে বলে আসলে বাসা থেকে আর্জেন্ট কল এসেছিল তাই। ম্যাম বলে ঠিক আছে আজকে কিন্তু টিউশনে আসিও। এই বলে ম্যাম চলে গেলে নান্দু এই সহজ সরল ম্যাম আর রাতে দেখা সেই ম্যামের মাঝের পার্থক্যটা ভেবে অবাক হতে থাকে। এমন সময় প্রিয়াঙ্কা এসে নান্দুর সাথে দুষ্টামি করতে শুরু করলে নান্দু সব ভুলে প্রিয়াঙ্কার সাথে দুষ্টামিতে মেতে ওঠে। তো রাতে নান্দু ম্যামের কাছে টিউশন পড়তে আসলে পড়াতে শুরু করে, বাট নান্দু অবাক হয়ে এক নজরে ম্যামের দিকে চেয়ে থাকলে ম্যাম বলে কি ভাবছো? নান্দু বলে না তেমন কিছু না। তো ম্যাম একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। ম্যাম কাল আপনার কেমন সময় লেগেছিল এখান থেকে কিচেনে যেতে এবং কিচেন থেকে পানি নিয়ে আসতে? প্রশ্নটা শুনে ম্যাম কেন জানি থমকে যাবে, ভেবাচাকে খেয়ে কি বলবে ভেবে না পেয়ে বলে কেন কি হয়েছে? নান্দু ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে আরে না ম্যাম কিছু নাই এমনি। এই বলে নান্দু পড়াই মনোযোগ দেয় আর ম্যাম অবাক হয়ে নান্দুর দিকে চেয়ে থাকে। এরপর নান্দু কম্পিউটার ক্লাসে এসে অনলাইনে স্প্লিট পার্সোনালিটি প্রবলেমটা নিয়ে বিস্তারিত রিসার্চ করতে শুরু করে। কারণ সহজ সরল শানু ম্যামের মাঝে হঠাৎ রাজভারীর মতো এমন পতিতার পার্সোনালিটি ভর করার ব্যাপারটা নান্দু কিছুতেই হজম করতে পারছে না। কিন্তু এমন সময় হঠাৎ প্রিয়াঙ্কা আসলে নান্দু দুম করে সব ক্লোজ করে ফেলে। প্রিয়াঙ্কা কম্পিউটারে একটা ছেলের ফেসবুক প্রোফাইল দেখিয়ে বলে দেখতো ছেলেটা অনেক হট না, আজকে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এটা শুনে নান্দুর তো মেজাজ খারাপ হয়ে যায়। তো রাতে নান্দু আবার ম্যামের কাছে টিউশন পড়তে আসলে ম্যাম বলে তোমার তো সিলেবাস শেষ, আশা করি এইবারের এক্সামে ইংলিশে অনেক ভালো রেজাল্ট করবে। নান্দু বলে আসলে ম্যাম আপনি গ্রেট টিচার, ইংলিশ তো শিখিয়েছেন সাথে রেসপেক্টের বিষয়টাও। এটা শুনে ম্যাম খুশি হয়ে বলে তোমারও প্রিয়াঙ্কার কি অবস্থা? নান্দু বলে হ্যাঁ ম্যাম ভালো। তো ম্যাম আজ থেকে তো টিউশন শেষ, আর তো আসতে পারবো না, কলেজে দেখা হবে, বাই ম্যাম। এই বলে নান্দু চলে গেলে দেখি টেবিলে স্কুটির চাবিটা রেখে গেছে। তো নান্দু বাহিরে এসে দেখে চাবিটা নেই। নান্দু তখন চাবিটা নেওয়ার জন্য ভিতরে আসে ও চাবিটা নিয়ে পিছন ফিরতেই মুন্না আজ তোকে আমার একটা কাজ করে দিতে হবে। নান্দু ভয়ে কাপা কাপা স্বরে বলে কি কাজ? সিন কাট হলে দেখি রাজভারী নান্দুর থেকে পা টিপে নিচ্ছে। তো কিছুক্ষণ পর নান্দু বলে হয়েছে ম্যাম, সরি রাজভারী জি। রাজভারী বলে আচ্ছা মুন্না একটা কথা বল, আমার মধ্যে কি কোনো কমতি আছে? না তো, তাহলে কেন তুই আমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিস না? তখন নান্দু শানু ম্যামের শিক্ষার আলোকে বলে রেসপেক্ট, সম্মান, আমি আপনাকে অনেক সম্মান করি। এটা শুনে রাজভারী থমকে যায়। সিন কাট হলে দেখি পরের দিন প্রিয়াঙ্কা মজা নিয়ে নিয়ে নান্দুকে বলতেছে সিটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই ও একটা মেসেজ করেছিল, তাও আবার রাত 2টায়। যদিও স্লিটির সাথে চ্যাটিং করে ভালোই লাগলো, ওদিকে নান্দু তো ভিতরে ভিতরে রাগে ফুলতেছে। প্রিয়াঙ্কা বলে
কি হলো, তুই আমার কথা শুনছিস? নান্দু রাগ সামলে বলে, হ্যাঁ বল, শুনছি মানে কিছু তো বল। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি রাজবাড়ি নান্দুর পায়ে মাথা রেখে শুয়ে থেকে নান্দুর থেকে তার ভালোবাসার মানুষটির গল্প শুনতেছে, মানে প্রিয়াঙ্কার গল্প শুনতেছে। তো সবকিছু শুনে রাজবাড়ি বলে, মুন্না, মেয়েরা না মরদ লোকের মর্দাঙ্গীর চেয়ে হৃদয়ের অবস্থা দেখতে ভালোবাসে, তাই যার হৃদয়ে আছে দেখিয়ে দাও, দুঃখী আছো দেখিয়ে দাও, রেগে আছো দেখিয়ে দাও, অভিমান করে আছো ব্যাস সোজা সোজা দেখিয়ে দাও, এতে মেয়েদের হৃদয়ে প্রভাব পড়ে। সিন আবার বর্তমানে আসলে দেখি এবার নান্দু খেপে গিয়ে বলতেছে, কি বলবো বল, তোকে খুশি করার জন্য মিথ্যা বলবো যে তোর নতুন রিলেশনের কথা শুনে খুব মজা পাচ্ছি, নাকি তোকে কষ্ট দিতে সত্য বলবো যে তুই রাতে অন্য কারোর সাথে চ্যাটিং করছিস আর এটা আমি সহ্য করতে পারছি না। এই বলে নান্দু রেগে মেগে চলে গেলে প্রিয়াঙ্কা তো রীতিমতো অবাক হয়ে যেয়ে থাকে। সিন কাট হলে দেখি প্রিয়াঙ্কা কলেজ শেষে নান্দুকে একটা নিরিবিলি জায়গায় ডেকেছে। তো নান্দু সেখানে এসে বলে, হ্যাঁ বল, কেন ডেকেছিস? প্রিয়াঙ্কা চড়া সরে বলে, 2 মিনিট চুপচাপ বস। নান্দু রেগে মেগে বলে, বসতে পারবো না। কি বলবি বল। প্রিয়াঙ্কা বলে, সকালে যা বলেছিস তার জন্য আগে সরি বল। নান্দু পাত্তা না দিয়ে বলে, আমি কোনো সরি টরি বলতে পারবো না। এটা শুনে প্রিয়াঙ্কা খেপে গিয়ে বলে, কেন আমাকে পাগল করছিস? পাগল করছি মানে? হ্যাঁ পাগল করছিস। যখন আমি তোর পিছনে পড়েছিলাম তখন তো পাত্তা দিচ্ছিলি না, এখন তোর কেন চলতেছে? এখন বুঝতে পারছিস আমার কতটা কষ্ট হতো? এইসব বলতে বলতে প্রিয়াঙ্কা ভালোবাসার অধিকারে নান্দুর গলার টাই ধরে নান্দুকে শাসাতে থাকলে নান্দু মুগ্ধ হয়ে প্রিয়াঙ্কার চোখে চোখ রেখে এক নজরে তাকিয়ে থাকে। একটা সময় প্রিয়াঙ্কা থেমে গেলে নান্দু আবেগী হয়ে টুক করে বল করে আর প্রিয়াঙ্কা ঠাস করে ছক্কা মারে। এরপর কিছু বুঝে ওঠার আগে এই রে কাম শাসছে, কাট কাট কাট, এডিটর এসব দূরে সরাও, দূরে সরাও। হ্যাঁ এবার ঠিক আছে। লেকটা দেখেন, লেকের পানি অনেক সুন্দর না? তো সিন রাতে নান্দুর বাসায় আসলে দেখি নান্দুর মা তাক থেকে কি যেন নামানোর চেষ্টা করছে বাট নাগাল পাচ্ছে না। এটা দেখে নান্দু হেল্প করতে আসেও সেটা নামিয়ে দিতে থাকলে আন্টির নান্দুর গলায় লাভ বাইট মানে পীড়িতের কামড় দেখে অবাক। আন্টির সন্দেহ হচ্ছে এটা নিশ্চয়ই ওই শানু ম্যাডামের কাজ। তাই নান্দু জিনিসটা নামিয়ে দিয়ে যেতে ধরলে আন্টি আটকিয়ে বলে, আজকের দিন তোর কেমন ছিল? কেমন আবার? রোজ যেমন যায় তেমন। কোথায় কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবো, কলেজ, টিউশন, এরপর বাসা। এই বলে নান্দু তো চলে যায়, বাট এদিকে টিউশনের কথা শুনে আন্টির সন্দেহ পাক্কা হয়ে যায়। ব্যাস আন্টি রেগে মেগে মহল্লার ভাবিদেরকে ফোন করে ডাকে। তো নান্দুর মা পুষ্পা মহল্লার একটা দোকানের সামনে ভাবিদের সাথে একত্র হয়ে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। রিঙ্কি ভাবি বলে, কি? পুষ্পা আন্টি বলে, এটাই যে ওই কুত্তি ম্যাডামের কি করব। কি করবে? আমাদের সকল রাগ ঝাড়বো। যারা আগের পর্বগুলো দেখেননি তাদেরকে বলে রাখি, মহল্লার এই ভাবিগুলো সহ সকল ভাবিদেরই ম্যাডামের উপরে ক্ষোভ আছে, কারণ সব ভাবিদের ধারণা তাদের স্বামী ওই ম্যাডামের কাছে যায়। তো পুষ্পা আন্টি ক্ষিপ্ত হয়ে বলে, কাল সকালে আমরা সবাই ওই কুত্তির বাসায় হামলা দিব, ওর চুলের ঝুঁটি ধরে টেনে বাসা থেকে না শহর থেকেই বের করে দেবো। ওদিকে পাশের দোকানে থেকে নান্দুর বন্ধু বিপুল চুপি চুপি এসব শুনতেছে। তো এদিকে স্নেহলতা আন্টি বলে, ভাবি ডিশের কেবলওয়ালা পাপ্পুকেও সাথে নিব, ও ভিডিও করবে এবং আগামীকাল ব্রেকিং নিউজ হিসেবে ডিশ লাইনে চালিয়ে দেবো। পুষ্পা আন্টি বলে, ঠিক আছে, আর হ্যাঁ মানজু এবং প্রেমী ভাবিকেও সাথে নিও, ঠিক সকাল 10টায়, মনে থাকে যেন। এই বলে আন্টি চলে যেতেই বিপুল তাড়াহুড়ো করে নান্দুকে কল করতে থাকে, বাট নান্দু প্রিয়াঙ্কার সাথে ফোন আলাপে ব্যস্ত। তো প্রিয়াঙ্কার সাথে কথা বলা শেষে নান্দু ভাত খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসে মাকে খাবার দিতে বলে বিপুলকে কল ব্যাক করে। বিপুল তখন সবকিছু খুলে বলতে থাকলে নান্দু তো রীতিমতো শখ। নান্দু দেখে তার মাকে আজ এতটা খুশি দেখাচ্ছে যেন তার মায়ের ফেসে খুশি ঢেউ খেলতেছে। তো নান্দু ম্যাডামের বাসার সামনে পৌঁছালে দেখে এক আঙ্কেল ম্যামের বাসার ভিতরে উকি ঝুঁকি মারতেছে। এমন সময় নান্দুর মা সেই আঙ্কেলকে ফোন করলে আঙ্কেল বলে, হ্যাঁ পুষ্পা দিদি, আমি বাসার উপর নজর রেখেছি এবং একটু পর এসে আবার টহল দিয়ে যাবো যেন ও পালাতে না পারে। দূর থেকে এসব শুনে নান্দু তো শখ। তো লোকটি চলে গেলে নান্দু ম্যামের বাসার দিকে তাকায় আর সিন ম্যামের বাসার ভিতরে আসলে দেখি ম্যাম ঘুমাচ্ছে। হঠাৎ একটা আওয়াজে ম্যামের ঘুম ভেঙে যায়। তো ম্যাম চোর মনে করে নান্দুকে মারতে থাকলে নান্দু বলে, ম্যাম আমি নান্দু। ম্যাম আলো জেলে বলে, তুমি এখানে কেন? নান্দু বলে, ম্যাম আমি সব খুলে বলতেছি। আগে বলেন সবকিছু প্যাকিং করতে আপনার কত সময় লাগবে? মানে আরে আপনার দরকারি সবকিছু প্যাকিং করতে কত সময় লাগবে? কেন ম্যাম? ওরা সবাই হামলা করতে আসতেছে। ওরা মানে কারা? নান্দু তখন ম্যামকে সব খুলে বলতে শুরু করে। এসব শুনে ম্যাম তো রীতিমতো শখ। সিন এখান থেকে একদম বর্তমানে আসে। যারা প্রথম পর্ব থেকে দেখেছেন তারা জানেন যে শানু ম্যামের স্টোরিটা ছিল নান্দুর ইন্টারমিডিয়েট কলেজের, বাট নান্দু ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হয়েছে এবং কলেজের প্রথম দিনে সেখানকার তার নতুন এক ফ্রেন্ডকে তার ইন্টারমিডিয়েট কলেজের গল্প শোনাতে গিয়ে শানু ম্যামের স্টোরিটা বলতে শুরু করেছিল। আর সেখান থেকেই ফ্ল্যাশব্যাকে শানু ম্যামের স্টোরিটা শুরু হয়েছিল। তো সিন বর্তমানে আসলে দেখি
সেই বন্ধুরা বলতেছে দোস্ত এরপর কি হয়েছিল। নান্দু বলে আব্বে বাকি কাহিনী পরে শুনিস, ক্লাসের সময় হয়েছে, আজকে কলেজের প্রথম ক্লাস মিস করা যাবে না। বন্ধুটি বলে ভাই প্লিজ প্লিজ এরপর কি হলো বল না। সিন তখন আবার ফ্ল্যাশব্যাকে যাইও দেখি ম্যাম সবকিছু শুনে রেগে মেগে বলতেছে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। নান্দু আটকাই বলে ম্যাম পাগলামো করেন না, পুলিশকে কল করে কিচ্ছু হবে না, কারণ এটা মিরট, এখানে সবাই তামাশা দেখতে ভালোবাসে, এখানে মানুষ তামাশা দেখে ভিডিও করে, হেল্প নয়। ম্যাম বলে আরে দুম করে এইভাবে কি করে চলে যাব, নবীনও বাসায় নেই। নান্দু বলে কল করে ডেকে আনেন, আর সে আসতেই পালিয়ে যান। ম্যাম বলে কিন্তু সে তো সকাল 6টার আগে আসতে পারবে না। এটা শুনে নান্দু বিপুলকে ফোন করে বলে বিপুল তাড়াতাড়ি ওঠো, হাল্লাকে সাথে নিয়ে পাপুর উপর নজর রাখ। এরপর নান্দু ম্যামকে বলে ম্যাম যদি আপনার আপত্তি না থাকে তো একটা রিকোয়েস্ট করব, আজকের রাত কি এখানে থাকতে পারি। ম্যাম অবাক হয়ে চেয়ে থাকলে নান্দু বলে ম্যাম আপনি আমার টিচার, আর আপনিই শিখিয়েছেন মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিন্তু প্লিজ আপনি কোনো টেনশন নিয়েন না, আপনাকে হেফাজত রাখা আমার দায়িত্ব। এটা শুনে ম্যাম খুশি হয়। এদিকে দেখি বিপুল ভাল্লাকে নিয়ে ডিসকাবলওয়ালা পাপ্পুর উপর নজর রাখতে রওনা দিয়েছে। সেই প্রিয়াঙ্কার কাছে আসলে দেখি সে হট কিছু ফটো তুলে নান্দুকে সেন্ড করতেছে। তো নান্দু অনলাইনে নেই, তাই নান্দুকে কল করেছে। এমন সময় ম্যাম এসে নান্দুকে বালিশ দিয়ে পাশের রুমে ঘুমাতে যায়। নান্দু কিছুক্ষণ পর কল ব্যাক করলে প্রিয়াঙ্কা বলে পিক দেখেছিস। নান্দু না বললে প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে কি এমন বেজে যে পিক এখনো দেখিসনি, বলতো তুই কই আছিস। নান্দু তখন ম্যামের বাসার কথা বললে প্রিয়াঙ্কা অবাক হয়। সিন নান্দুর বাসায় আসলে দেখি নান্দুর মা সকালবেলা ম্যাডামকে কি দিয়ে পেটাবে সেটার অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতেছে। ওদিকে রিঙ্কি ভাবি আগামীকাল ম্যাডামকে কি কি গালি দিবে সেটার প্র্যাকটিস করতেছে। চুন্নি 12 ভাতারি কুত্তি না খালি কুত্তি গালিটা জমছে না, কি বলি হ্যাঁ কুত্তি মাগি। সিন স্নেহলতা ভাবির কাছে গেলে দেখি সে অনেকগুলো শাড়ি বের করে তার স্বামীকে বলতেছে ওহো দেখো তো কোনটা ভালো লাগতেছে, আর হ্যাঁ আমার কেটস জোড়াটা খুঁজে পাচ্ছি না কেন। স্বামী বিরক্ত হয়ে বলে বুঝলাম না সকালবেলা কোথায় যাবি যেখানে তোকে সেজেও যেতে হবে আবার দৌড়াতেও হবে। ভাবি বলে আগামীকাল মিরটের সকল ভাবিদের সবচেয়ে খুশির দিন। সিন ম্যামের বাসায় আসলে দেখি প্রিয়াঙ্কা নান্দুকে ফোন করে বলতেছে সে ম্যামের বাসার সামনে চলে এসেছে। নান্দু অবাক হয়ে বলে আরে তুই এখানে কেন। প্রিয়াঙ্কা বলে আব্বে কুত্তা গেটটা তো খোল। নান্দু গেট খুলে দিলে প্রিয়াঙ্কা দুষ্টু স্বরে বলে বান্ধবী রূপালীর বাসায় পড়তে যাওয়ার বাহানাতে তোর কাছে এসেছি, চল ভিতরে চল। এই বলে প্রিয়াঙ্কা ম্যামের বাসার ভিতরে চলে আসে। প্রিয়াঙ্কা তো এসেছে দুষ্টু মতলবে, কিন্তু নান্দু তো সেই মুডে নেই, যা দেখে প্রিয়াঙ্কা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা শুরু করলে নান্দু বিরক্ত হয়ে বলে আরে তুমি কথা বল, ম্যাম ঘুমাচ্ছে। প্রিয়াঙ্কা দুষ্টু স্বরে বলে ম্যামের প্রতি তোরা তো পীড়িত কেন রে। নান্দু বলে কিসব বকছিস, কিসব মানে ম্যামের কাহিনী আমি জানি না মনে করছিস, ম্যামের থেকে তোকে সেফ রাখতেই আমি এসেছি। নান্দু বলে দেখ তুই ম্যামের ব্যাপারে যা জানিস সেটা সত্য, তবে সেটা শানু ম্যাডাম নয়। হ্যাঁ আরে তোকে কিভাবে যে বোঝাই, আসলে ওটা শানু ম্যাডাম তা ঠিক, বাট ওটা আসলে শানু ম্যাডাম নয়। হ্যাঁ কিসব বলছিস, শানু ম্যাডাম বাট শানু ম্যাডাম নয়, আসলে তুই বলতে চাচ্ছিসটা কি। নান্দু বলে আরে তোকে কিভাবে বোঝাই। এমন সময় পায়েলের আওয়াজে নান্দু ও প্রিয়াঙ্কা দুজনই থমকে যায়। রাজবাড়ি এভাবে বেরিয়ে আসলে প্রিয়াঙ্কা তো ম্যামের এমন রূপ দেখে শখ। রাজবাড়ি বলে কি রে মুন্না এই সুন্দর ছেলেটাকে। নান্দু ও প্রিয়াঙ্কা তো চুপ। রাজবাড়ি প্রিয়াঙ্কার কাছে এসে বলে ও আচ্ছা এটাই তাহলে সেই ছেড়ি, তার জন্য তুমি আমার দিকে তাকাও না। এই বলে রাজবাড়ির প্রিয়াঙ্কাকে এমন ভাবে দেখে বলে মুন্না তুই তো রাজবাড়ির চেয়েও অনেক সুন্দরী মেয়েকে পটিয়েছিস রে। এরপর নান্দুর কাছে এসে বলে মুন্না তুই দেখি ইংরেজির সাথে সাথে মেয়ে পটানোও শিখে গেছিস। এইসব শুনে নান্দু ও প্রিয়াঙ্কা তো ভয়ে কাঁপতেছে। সিন সকালবেলা আসলে দেখি নান্দুর মা হামলা দেওয়ার জন্য রেডি হচ্ছে, সাথে ফোন কলে মহল্লার সব ভাবিদেরকে রেডি করতেছে। ওদিকে ম্যামের হাজবেন্ড নবীন বাসায় ফিরলে ম্যাম অস্থির হয়ে বলে নবীন এখানেও সেটাই হচ্ছে যা ওখানে হয়েছিল, আবারও একই ঝামেলা হতে চলেছে, তুমি আমাকে কেন বলোনি যে রাজবাড়ি আমার পিছু পিছু এখানেও চলে এসেছে। নবীন বলে প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। নান্দু বলে স্যার সবাই চলে আসবে, প্লিজ তাড়াতাড়ি পালান। সিন ভাবিদের কাছে আসলে দেখি এদিকে ম্যাম ও ম্যামের স্বামী নবীন রেডি হয়ে চলে যাচ্ছে। হঠাৎ নবীনের মনে পড়ে সে রুমে কিছু টাকা সেরে এসেছে, তাই নবীন সেগুলো নিতে যায়। আর এদিকে নান্দু বিপুলকে কল করে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে প্রিয়াঙ্কা অবাক হয়ে নান্দুকে বলে রাতে ম্যামের রূপে যাকে দেখলাম সেটা কে ছিল। নান্দু বলে এটাই তো তোকে বোঝাচ্ছিলাম যে ওটা শানু ম্যাডাম নয়। এর মাঝেই নবীন স্যার এসে বলে নান্দু চলো। সিন কাট হয়ে ম্যামের বাসার সামনে আসতে দেখি তো গেটে বাহির থেকে তালা দেওয়া দেখি এরা অবাক হয়ে বলে
আরে এত সকাল সকাল কুত্তিটা কোথায় গেল? রিঙ্কি ভিতরে উকি মেরে বলে, আমি বলি কি তালা ভেঙে ভিতরে ঢুকি। পুষ্পা বলে, ভিতরে ঢুকে কি করবি? স্নেহলতা বলে, আমাকে টিভিতে দেখা যাবে বলে এত সেজেগুজে আসলাম, সব চলে গেল। এই বলে সবাই হতাশ হয়ে চলে গেলে আমরা দেখি নান্দু ম্যামকে নিয়ে ভিতরেই ছিল। আসলে নান্দু তার বন্ধু বিপুলকে দিয়ে বাহির থেকে তালা মেরে রেখেছিল। তো সবাই চলে গেলে নান্দু ম্যামকে নিরাপদে বাহিরে বের করে। এর মাঝে বিপুল ও ভাল্লা চলে আসলেন। নান্দু এদের সাথে প্রিয়াঙ্কাকে পাঠিয়ে দিয়ে ম্যামকে নিরাপদে স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য ম্যামের সাথে অটোতে উঠে রওনা দেয়। তো নান্দু ম্যামকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিরাপদে পৌঁছে দিলে ম্যাম ইমোশনাল হয়ে নান্দুকে থ্যাঙ্কস জানাবে। বাস ছাড়ার সময় হলে ম্যাম নান্দুর থেকে বিদায় নিয়ে বলে, ভালো থেকো এবং খেয়াল রেখো নিজের এবং ইংলিশের। এই বলে ম্যাম বাসে উঠে পড়লে ম্যামের স্বামী নবীন ও নান্দুকে বিদায় জানিয়ে তাদের সিটে চলে যায়। কিন্তু এসব কিছুর মাঝে নান্দু কেন জানি আপন খেয়ালে কিছু একটা ভাবতেছে। এর মাঝেই ম্যামের বাসটা চলে যেতে থাকলে নান্দু কি যেন একটা ভাবনায় ডুবে যায়। তো নান্দু ম্যামের সাথে ঘটায় এসব নানা ঘটনাগুলো এভাবেই ভাবতেছে আর তার বাড়ি ফিরে যাচ্ছে। হঠাৎ নান্দু ম্যামের বলা একটা কথা ভেবে থমকে যায়। আর সেটা হলো ম্যাম যাওয়ার সময় নান্দুকে বলল, খেয়াল রেখো নিজের এবং ইংলিশের। তখনই আবার রাতে রাজবাড়ির বলা একটা কথা মনে পড়ে, মুন্না তুই দেখি ইংরেজির সাথে সাথে মেয়ে পড়ানোও শিখে গেছিস। এটা ভাবতেই নান্দু থমকে যায় ও ম্যামের স্বামীর বলা একটা কথা মনে পড়ে। ম্যামের স্বামী নবীন যখন ম্যামের রোগের ব্যাপারে নান্দুকে বলেছিল তখন বলেছিল যে শানু ও রাজবাড়ির দুজনেই নাকি দুইটি আলাদা সত্তার মতো আচরণ করে। নবীন পরীক্ষা করে দেখেছে যে শানু রাজবাড়ির ব্যাপারে কিছুই জানে না। আবার রাজবাড়িও যখন শানুর উপরে ভর করে তখন নবীন তাকেও জিজ্ঞেস করে দেখেছে, সেও শানুর ব্যাপারে কিছুই জানে না। আর নান্দুও অনলাইনে রিসার্চ করে এটাই পেয়েছে যে স্প্লিট পার্সোনালিটি রোগটা এমনই হয়। কিন্তু 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 প্রশ্ন হলো, সত্যি সত্যি যদি স্প্লিট পার্সোনালিটি রোগের কারণে ম্যামের মাঝে দুইটি সত্তার উদয় হয়ে থাকে, তাহলে রাজবাড়ি কি করে জানলো যে শানু নান্দুকে ইংলিশ পড়ায়? রাজবাড়ি কেন বললে যে মুন্না তুই দেখি ইংলিশের সাথে সাথে মেয়ে পটানোও শিখে গেছিস? ব্যাস, নান্দুর মাথা পুরো হ্যাং হয়ে যায়। সে বুঝে যায় শানু ম্যাম দিনের পর দিন তার স্বামীর কাছে স্প্লিট পার্সোনালিটি রোগের অ্যাক্টিং করে যাচ্ছে। সিন বর্তমানে আসলে দেখি নান্দুর নতুন বন্ধুটি এসব শুনে অবাক হয়ে বলতেছে, তার মানে শানু ম্যামই হয়তো রাজবাড়ির অ্যাক্টিং করতো। তবে যাই বল, এটা ছিল আমার লাইফের সবচেয়ে রোমাঞ্চকর একটা চ্যাপ্টার। এমন সময় ক্লাসরুমে নতুন ম্যাডাম এসে বলে, এক্সকিউজ মি স্টুডেন্ট। নান্দু পিছনে ফিরে তাকাই। ম্যাম বলে, হাই আমি নেহারিকা শর্মা, ইয়োর কমিউনিকেশন স্ট্র্যাটেজি ইন্সট্রাক্টর। নান্দু তো রীতিমতো শক, কারণ সে দেখতেছে আরে এটা তো তার সেম টু সেম শানু ম্যামের মতো দেখতে, বাট নাম আলাদা এবং পড়ানোর সাবজেক্টও আলাদা। তাই ম্যাম ফটাফট ইংলিশে লেকচার দিচ্ছে আর নান্দু অবাক হয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতেছে। তো লেকচার শেষে ম্যাম বলে, এই ব্যাপারে কারো কি কোনো প্রশ্ন আছে? কে যেন হাত তোলে। আমরা দেখি এটা নান্দু। তো নান্দু বলে, ম্যাম আপনি কোনো শানু ম্যামকে, এটুকু বলেই ভয়ে নান্দু থেমে গেলে তো এই সাসপেনশনটা রেখে ওয়েব সিরিজটি এখানে শেষ হয়ে যায়। এই ভিডিওতে যদি লাইক কমেন্ট বেশি আসে এবং কমেন্টে আপনারা যদি এই ওয়েব সিরিজটির বাকি স্টোরি দেখতে আগ্রহ দেখান, তাহলে এই ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন রিলিজ হলে সাথে সাথেই এক্সপ্লেইন করবো, নয়তো এখানেই শেষ। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।